This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদন মিত্রের মুখোমুখিও আমরা। আপনারা একসময় ভোটের আগে কামিনী কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন বিজেপির বিরুদ্ধে। আপনার দলে বিভিন্ন সময় টাকা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধেই টাকাকে ঘিরে অভিযোগ। সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নতুন করে তৈরি করতে চলেছেন, আপনি বলেছেন ক্লিন তৃণমূল চাই। একটু বলবেন মানে এই বিষয়টা নিয়ে কি ভাবছেন? অ্যাকচুয়ালি যে কথা থেকে তুমি শুরু করেছিলে যে বিজেপি এবং কামিনী কাঞ্চন যোগ, সেটা আবার মহাকুম্ভে নতুন করে প্রমাণিত হলো যে মমতা কুলকার্নি আর শাহী অমাবস্যার যোগ। মহাকুম্ভে মমতা কুলকার্নি হয়ে গেলেন সন্ন্যাসিনী, তারপর অধঃপতন, তারপর পার্টির পথ, তারপর ছাঁটাই। তো এটা প্রমাণিত। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চেয়েছি খুব পরিষ্কার করে বলি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এরা তিনজনে একসঙ্গে হয়ে গেছে। হওয়ার পরেও এরা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 26-এ তৃণমূলের ক্লিন সুইপ, কোনো বিরোধিতা নেই, কোনো নমিনেশন দেওয়া যাবে না এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তখন তারা খুব প্ল্যান করে আমাদের দলের মধ্যে আমাদের দালাল করে, দাদা তোমাকে দেখতে একদম উত্তম কুমারের মতো, দাদা তোমাকে ছুঁলে আমার আর ভগবানকে প্রণাম করতে হয় না, এই ধরনের কিছু পেটোয়া ট্রেন্ড বদমাস দালাল তারা আমাদের পার্টির মধ্যে ইনফিলট্রেট করিয়ে দিয়েছে। তুমি যদি বলো যে ইনফিলট্রেট করিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন না, খুব স্বাভাবিক। ভেগধারী সন্ন্যাসীকে এত সহজে বোঝা যায় না। এবার তারা কি করছে, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে খুব সম্মান দিয়ে তার প্রচণ্ড গুরুত্বের মধ্যে আমাকে গাড়িতে বসালেন। এবার তার দুদিন বাদে দুটি ছেলে, তাদের আমি হয়তো দেখেছি, তারা এসে একটা মিষ্টি নিয়ে, দাদা আমার মা তৈরি করে দিয়েছে, আমার মা এই দইটা করেছে, আপনি খাবেন, দেখুন আমার মা বসে আছে, এই বলে তারা এমনভাবে আমার সঙ্গে ছবি তুলেই বাজারে ছেড়ে দিচ্ছে যে আমরা মমতা মিত্রর ভীষণ ঘনিষ্ঠ, মদন মিত্র মমতা ব্যানার্জিকে বলে পথ করে দেবে। এইটা এখন চলছে। মানে তৃণমূল কংগ্রেসটা এখন করে দেবে মানে কি বলছি আমি, তৃণমূল কংগ্রেসটা এখন এমন একটা জায়গায় চলে গেছে, এর কোনো বিকল্প নেই। মানে কোনো পার্টি দিয়েই তৃণমূল কংগ্রেসের বিকল্প নেতা উত্তম কুমার নয়, অন্তত অধম কুমার হতে চাইলেও তৃণমূলের পা ছুঁলেই দুদিনে হয়ে যায়। আমার মতো পার্টির কিছু নেতা আছে যারা এই দালালদের হাতে বন্দী হয়ে যাচ্ছে, দালাল দ্বারা পরিবেশিত হয়ে যাচ্ছে এবং তারা এমন সেটা তো দলের ইনভেস্টিগেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। এই দালালদের আপনি দলের ভেতরেই একাংশকে দালাল বলছেন, এরা করছে না। দলের ভেতরের দালাল বলছি না, বাইরের লোক দলে ঢোকে, তারা দলের ভেতরে একাংশের দালালি করছে এবং সেই দালালিতে, ধর এই যে আমি বেরোচ্ছি, এখন যদি আমায় ডেকে বলে দাদা সরস্বতীকে সরিয়ে আপনাকে বসিয়ে পুজো করলেই ভালো হতো, আরও ভালো ভিড় হতো, ন্যাচারালি আমি পড়বই। তো এই ধরনের কিছু কথাবার্তা ট্রেন্ড বিজেপি সিপিএমের ক্লাসে, বিশেষ সিপিএম বামপন্থী দল, ওরা নাটক এসব ওদের খুব। আমাদের দলে যারা খুব পরিচিত মুখ, আমি বলতে চাইছি এটা, আমাদের খুব সাবধান থাকতে হবে 26 অবধি। তার কারণ মদন মিত্র তৃণমূল কংগ্রেস করেন, বা আরও অনেকে, আমি কারোর নাম বলছি না, তৃণমূল কংগ্রেস করেন, খুব পরিচিত মুখ। তার সঙ্গে বিয়েবাড়ি আর সব সময় দাদা নমস্কার, দাদা একটা ছবি, দাদা একটু কাঁধে মাথায়, আমার মাথায় একটু হাত রাখুন, আমার বাচ্চাটাকে একটু কোলে নিন, এই যে সেলফি আর এই ছবি, এইটা করার পরেই সেইগুলো তারা বাজারে নেমে যাচ্ছে।
বাজারে কি করছে? বাজারে মানে মার্কেটিংয়ে নেমে যাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের পদ পাওয়ার জন্য এখন গোটা বাংলার সমস্ত মানুষের বড় একটা অংশের মধ্যে ছড়িয়ে পড়েছে যে যা লাগে লাউ, বিশেষ করে এক শ্রেণীর ব্যবসায়ী যাদের হাতে কাঁচা টাকা আছে, কালো টাকা আছে, যারা খুব তাড়াতাড়ি একটা পলিটিক্যাল রাজনৈতিক ক্ষমতার অধিকারী, কারণ রাজনীতি ছাড়া কিছু দখল করা যাচ্ছে না, তারা করছে কি, ওই আমাদের ওই কিছু পেটোয়া ছেলের মতো ধরে করে বলছে এই টাকাটা নে, কত লাগবে, আমাকে একটা তুই জেলা কমিটির সেক্রেটারি করে দে, 10 লাখ দেবো। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, তার মানে কি আপনি বলছেন কমিটি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, তাহলে টাকাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? তো প্রশ্ন, এটা বোকার মতো প্রশ্ন। এত বড় পার্টি যার কোটি কোটি সদস্য, তার জেলা কমিটির একটা কে ফোরে নেতা হবে, এটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি দেখবেন না। আপনি বলছেন যে জেলা বা পঞ্চায়েতের সব একটা জায়গায়, সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। পঞ্চায়েতে জেলার জন্য টাকা দিচ্ছে, আমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, তোমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, মানে যে কোনো সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। এমন অবস্থায় গেছে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মনিটরিং মিটিংয়ে ওপেনলি থ্রাশ করছেন। কিন্তু যদি কেউ বলেন টাকাটা মমতা ব্যানার্জির, কোনো প্রশ্নই আসে না। পদটা তো দেবেন সর্বোচ্চ নেতৃত্ব, না, না, পদটা তো শীর্ষ না, না, নেতৃত্ব বা জেলা নেতৃত্ব দেবেন, না 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 না, মানে তাহলে তো করাপশনটার মধ্যে জেলা নেতৃত্বের একাংশ যুক্ত হয়ে যাচ্ছেন। সেটা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির পদ দেবেন। এখন কে মন্ত্রী হবে না হবে, এবার ধরুন মানে দলেরই একাংশ তাহলে এই লেনদেনটাকে বাড়তে দিচ্ছেন, বা তার পার্টি হচ্ছেন, বা তার জেরে দল পদ দিচ্ছেন। পার্টি হচ্ছেন এবং দলের মধ্যে প্রচুর অচেনা মুখ। আমি বলছি না যে নতুনদের আটকাও, হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। নূতনদের আমি আটকাচ্ছি না, আমি নতুনদের আগমনকে আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু চিনি না, শুনি না, শরীরের ভাষা বোঝা যাচ্ছে না, মুখের ভাষা বোঝা যাচ্ছে না। দাদা আমি অমুক, তৃণমূলের সেক্রেটারি অমুক, আমি অমুক, আমি অমুক। এত পদ, এরা কারা, কোত্থেকে আসছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় অবধি সেগুলো, মমতা কেন, ইভেন অভিষেক অবধিও পৌঁছচ্ছে না, খুব স্বাভাবিক। এটা একদম জেলা লেভেলে এই দুর্নীতিটা ছড়িয়ে গেছে প্রত্যেকটা জেলার বিরাট বিরাট অংশে। এবং আমি খালি চাইছি আমার কটা লোক, এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন এমএলএর টিকিট দেবো। এমএলএর টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে, কিন্তু সেটা সম্ভব হবে না। না তবু মানে আমি তো শুনে খুব অবাক লাগছে। কারণ ওপেনলি বলছেন। হ্যাঁ, ওপেনলি বলছে। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর মানে খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। দলকে আরও কঠিন অনুশাসন, আরও কঠিন জায়গায় যেতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আমাদের দলে এরকম অভিযোগ আসছে তো আমার কাছে কত লোক বলছে, দাদা এই জন্যে টাকা নিয়েছে, পুকুর ভরাট করার জন্য টাকা নিয়েছে, জমি করার জন্য টাকা নিয়েছে, বাড়ির জন্য টাকা নিয়েছে, দলের পদ পাওয়ার জন্য টাকা নিয়েছে, পঞ্চায়েতের সদস্য। মদন মিত্র তো সোজাসাপটা কথা বলেন, লড়াই করা মানুষ, লড়াই করে এখানে এসেছেন, লড়াই করে টিকে আছেন। আমার একটু সত্যি খুব অবাক লাগছে, দলের পদ পাওয়ার জন্য টাকা, একটু আমারও জানতে ইচ্ছে করছে যে কেমন পদে কেমন টাকা। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরির WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি, লাক্সারিয়াস, যেমন পাচ্ছে। একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনো দিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল।
এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি। ফলে আমি এটাই বলতে চাইছি 26-এর আগে ভয়ঙ্করভাবে আমাদের, কারণ আমরা যা করব তার দায় দায়িত্ব গিয়ে পড়বে দলের সর্বোচ্চ নেতৃত্বের উপরে। সামনে তো একটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জেলা সফরে গিয়ে মুর্শিদাবাদে বলেছেন যে ব্লক এবং জেলা স্তরে আমি পরিবর্তন করব, এরকম একটা পরিবর্তন রদবদল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে সেই সময় মদন মিত্র এত বড় একটা কথা বলছেন। আপনি কি চাইবেন যে আপনি কি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বা অভিষেক বাবুর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন? এই সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দলে প্রচুর পরিমাণে দুর্নীতি শিকার হচ্ছে, বহু মানুষ ঠকছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে টাকা নিচ্ছে। ব্লক কমিটি পর্যন্ত ছাড়ার আগে ব্যাপক খবর নিয়ে ছাড়া হোক। মানে এই যে মদন বলল ও খুব ভালো ছিল, ওকে দিয়ে দাও, না, ছেলেটাকে দেখে নিতে হবে। আর আমাদের আগে পিছে চারিদিকে, আরে চিনি না শুনি না, গাড়িতে উঠবার সময় দেখছি মাটিতে শুয়ে পড়ে প্রণাম করছে, সেই ছবিটাই বাজারে চলে যাচ্ছে। পরে আমার একটা ছেলে বললো দাদা কাল যে পায়ের ছবি জানেন, সে কাল অমুক থানায় অ্যারেস্ট হয়েছে, রাত্রে একজনকে টাকা দেবে বলে, ফ্ল্যাট দেবে বলে টাকা নিয়েছিল। কেউ বলছে অনেক লোক ছেন দাদা আমার একটা কমিটি পাওয়ার কথা ছিল, তো কেন কমিটি কেন কিছু দিয়েছেন? বলে হ্যাঁ তো দিয়েছিলাম টাকা, কিন্তু কত টাকা দিয়েছেন? দিয়েছি বলতে চাইছি না, বুঝতেই পারছেন। আবার আমি তো এই পয়েন্টটাই বলছি, যিনি নিলেন ও না হয় দিচ্ছে, একজন না হয় পদ পাওয়ার জন্য দিচ্ছেন, তার কাছে প্রচুর কালো টাকা আছে, তিনি তৃণমূলের শেল্টার পেতে চান, টাকা দিতে চাইছেন, কিন্তু যিনি নিচ্ছেন তিনি তো প্রতিষ্ঠিত নেতৃত্ব। তাহলে আপনি তো জেলারই একটা প্রতিষ্ঠিত মুখোশ পরে রয়েছে, সেই মুখোশগুলোই তো খুলে দেওয়া দরকার। যারা তৃণমূলের মুখোশ পরে এখনো দুর্নীতির জলে নিমজ্জিত হয়ে আছে, তাদের মুখোশটা খোলার ব্যবস্থা হোক, এবং একেবারে চালে যেমন কাঁকড় বাঁচে সেই রকমভাবে নাকা চেকিং হোক দলের মধ্যে। জেলা স্তরে প্রতিষ্ঠিত নেতৃত্বের মধ্যে তো অনেক প্রবীণ নেতৃত্ব আছে, প্রবীণ প্রজন্মের নেতৃত্ব তো আছেন। এরকম কোনোদিন আমি শুনিনি যে প্রবীণ হলে সে যুধিষ্ঠির হয় আর নবীন হলে সে অর্জুন হয়, এরকম আমি দেখিনি। কে বলেছে আপনার প্রবীণ? গন্ডগোল, প্রবীণও আছে নবীনও আছে। অনেক প্রবীণ ভাবছে আর তো সময় নেই, এইটাই লাস্ট ভাবছে। হ্যাঁ নিচ্ছে, বলছে, কে বলছে নিচ্ছে না? তবে সব প্রবীণরা তো রেগে যাবে না, আমি 2-1 প্রবীণের কথা বলছি, কারণ সব প্রবীণ খারাপ আমি কি করে বলবো। কিন্তু নবীনরা টাকা নিচ্ছে প্রবীণরা নেয় না, এই কথাটা ঠিক না। আপনি তো মারাত্মক কথা বলছেন, তাই না? আমি চাই এই একটা 4 বারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন রেকর্ড করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতি বসুকে দল করেছিল, মমতা দলকে ক্ষমতায় নিয়ে আসছে, দল প্রতিষ্ঠা করে নিজে প্রতিষ্ঠা করে। কোনো প্রধানমন্ত্রীর ভাইপো ভাইজি নাতি নাতনি ছেলে নয়, কোনো মুখ্যমন্ত্রীর ঘরে জন্মায়নি, নিজে দল তৈরি করে নিজে ক্ষমতা আসছে। এই সময় আমরা যেন প্রত্যেকে তার সহযোগিতার ব্যাপারে অত্যন্ত কনসাস এবং কনসার্ন হই, এবং আমরা যেন we must be very careful। না, আপনার এই কথার পর তো যখন এই যে আমরা জাতীয় কর্মসমিতির বৈঠকে দেখলাম প্রবীণ নেতৃত্বের প্রাধান্য, তাহলে প্রবীণ নেতৃত্বেরও একাংশকে আপনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দুর্নীতির প্রশ্নে। ব্যাপারটা হচ্ছে যে এই মানে দুর্নীতি এমন একটা জায়গা যেখানে নবীন প্রবীণকে এরকম কোনো আলাদা করা যায় না, দুর্নীতিতে সবাই যুক্ত। কোনো বড় নেতা মানে প্রচুর টাকা করেছেন মদন মিত্রের কাছে খবর আছে এই পদ পাইয়ে দেওয়ার জন্য? আমি এমন অনেককে চিনি, তৃণমূলের নাম বলা যাবে না, অসুবিধা আছে, যারা রাস্তায় ঘুরে বেড়াতো ফ্যাপা করে ছেঁড়া জামা পরে বিড়িকে, রাতারাতি তাদের চালচলন পাল্টে গেছে, কত টাকা কোনো হিসেব নেই। এমনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, কোথা থেকে তারা মানে দিনে 100 টাকা রোজগার করার জন্য পায়ে পায়ে ঘুরতো,
পেল্লায় পেল্লায় বাড়ি হাঁকিয়ে বড় বড় করে ঢাউস ঢাউস ক্ষমতা। ব্যবসা করছেন, তারা বলবেন আমরা ব্যবসা করছি, আমরা কি করে আপনি প্রমাণ করবেন সেই যে ব্যবসার পদ দেওয়ার জন্য তিনি টাকা নিয়েছেন? সেই ব্যবসার এটা দেখালেই, আপনার ফাইলটা দেখালেই তো হয়ে যাবে। ফাইল আছে তো, যদিও ফাইল তৈরি করা যায়। এবং আপনি দেখবেন এই যে খুনিদের চোখ পড়েছে আমাদের দিকে, মারো তৃণমূলের নেতাদের মারো, এটা তো ভালো না। কেন কেন তৃণমূলকে টার্গেট করছে? দুটো কারণে। একটা হচ্ছে তৃণমূলের বিকল্প কিছু নেই, বিজেপিরা বুঝে নিয়েছে, অর্থাৎ তৃণমূলকে মারো। দুই, তৃণমূলকে না মারলে, এলাকার দখল না নিলে টাকার দখল নেওয়া যাচ্ছে না। এই যে মালদায় একের পর এক খুন হচ্ছে, মানে একেবারে গল্পের আসরে সেখানে খুন হয়ে যাচ্ছে। নৈহাটি, কলকাতায় অ্যাটেম হচ্ছে, এটা থামছে না কেন? এর পেছনে আমাদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমার বিশ্বাস মমতা মাঠে নামছে, এবং মমতা মাঠে নামলে সব ফাঁকা হয়ে যাবে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির কথা জানেন, যে পদ দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে? কি জানেন আমি জানি না, তবে যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন তিনি সব খবর রাখেন না, এই কথাটা বলার মতো আমার মধ্যে একটা মূর্খতাই প্রকাশ পায়। দলের শেষ কথা মমতা, স্বচ্ছতা এবং মমতা দুটোই সমার্থক, এবং মানুষের কাছে মমতার মুখ নিয়েই আমরা আবার 26-এ মানুষের আশীর্বাদ পাবো। একটা শেষ প্রশ্ন করছি, দুর্নীতিগ্রস্ত নেতারা কি আপনি বলছেন তাহলে জেলা স্তরেই আছে, নাকি তারা রাজ্য স্তরে? দেখুন, চোরেদের কোনো ক্যাটাগরি হয় না, কে বড় চোর কে ছোট চোর, চোর চোরই, দুর্নীতি দুর্নীতি। এটা অভিযোগটা তো মারাত্মক। দলীয় পদ মানে এমন না যে টিকিট, আপনি বলছেন দলীয় পদ দেওয়ার জন্য। টিকিটটা তো দলীয় পদ থেকেই তো টিকিটের ব্যাপারটা আসছে, টিকিটটা পেতে যাওয়ার ক্রেডেন্সিয়ালটাই তো দলীয় পদ। দলে প্রচুর ভালো, লক্ষ লক্ষ কোটি কোটি ভালো ভালো ছেলে মেয়ে আছে, নতুন করে তাদেরকে দেখে, বিশেষ করে তাদের বায়োডাটা, পদ দেওয়ার আগে তার একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিয়ে নতুন করে নামুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাস্তায় নামার জন্যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে, ভালো ছেলে মেয়ে। অসংখ্য ধন্যবাদ মদন মিত্র। কিন্তু মদন মিত্র যে কথাটা বললেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। যখন একটা রদবদলের হাওয়া বইছে তৃণমূলের অন্দরে, তখন মদন মিত্র অভিযোগ করছেন যে দলেরই একটা প্রতিষ্ঠিত কায়েমি শক্তি তারা টাকার বিনিময়ে পদ বিক্রি করছেন। অত্যন্ত গুরুতর অভিযোগ। এবং তিনি দৃষ্টি আকর্ষণ করছেন শীর্ষ নেতৃত্বের, মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে ব্লক স্তর থেকে জেলা, জেলা থেকে রাজ্য, সর্বোচ্চ পদ দেওয়ার আগে ভালো করে কাকে পদ দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হোক। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।